কালিয়াচক কাণ্ডে এনআইএ তদন্ত শুরু হতেই নাটকীয় মোড়। শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হলো এই ঘটনার মূল অভিযুক্ত তথা কলকাতা হাইকোর্টের আইনজীবী মোফাক্কেরুল ইসলামকে। এই গ্রেপ্তারি প্রসঙ্গে বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, মোফাক্কেরুলই এই গণ উস্কানির মূলে ছিলেন এবং তাকে আড়াল করার চেষ্টা করছে শাসক দলের একাংশ। আমাদের কাছে যা খবর যে রাজ্য পুলিশের সিআইডি শাখা সে মোফাক্কেরুলকে অ্যারেস্ট করেছে যখন সে নাকি নেপালে পালাচ্ছে। মূল উস্কানিদাতা সেদিন গাড়ির বয়নটের উপরে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিল এবং প্রচুর মানুষকে উস্কেছিল এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদেরকে আটকে রাখার জন্য। মোফাক্কেরুল মূলত ইটাহারের বাসিন্দা এবং সেই ইটাহার থেকেই তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের মাইনরিটি মোর্চার প্রেসিডেন্ট সেই ইটাহারেই বাড়ি। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। এবং এই জন্য ভালো করে তদন্ত করে দেখা উচিত যে মোফাক্কেরুল আদপে কার হয়ে কাজ করছিল। তৃণমূলের যে সংখ্যালঘু মোর্চার প্রেসিডেন্ট যার বাড়ি ইটাহারে, মোফাক্কেরুলের বাড়িও হচ্ছে ইটাহারে। তো এই ইটাহারের দুই ইটাহারবাসীর মধ্যে কোনো যোগসূত্র ছিল কিনা এবং কোনো প্ল্যানিং ছিল কিনা খতিয়ে দেখা দরকার। গ্রেপ্তার হওয়ার পর পুলিশের গাড়িতে বসে সোশ্যাল মিডিয়ায় লাইভ করেন মোফাক্কেরুল ইসলাম। সেখানে তিনি দাবি করেন, আমি কোনো আন্দোলন করিনি, আমার কারণে কোনো বিচারক বন্দীও ছিলেন না। এসআইআর এর নাম করে যে সমস্ত মুসলিম মানুষদের ডিভোটার করে দিয়েছে বা ডিলিট করেছে যাদের নাম হয়নি, তাদের আন্দোলনে সহযোগিতা করতে গিয়ে, যদিও ওই আন্দোলনটা আমি করিনি, আমি কলকাতা থেকে আলিপুরদুয়ার যাচ্ছিলাম, ওই আন্দোলনের পাশ দিয়ে যাচ্ছিলাম, সেখানে বক্তব্য দেওয়ার কারণে আমার জন্য কোনো জজ সাহেব অ্যারেস্টও ছিল না আর আটকও ছিল না। আমি ন্যাশনাল দিয়ে আসছিলাম আর ঘটনা ঘটেছে মোথাবাড়িতে, তার জন্য অ্যারেস্ট হলাম আর কি। বাগডোগরা এয়ারপোর্টে মামলার কাজে যাচ্ছিলাম ওইখান থেকে। এখন বাগডোগরা থানায় যাব, থানা থেকে তারপরে হয়তো মালদা বা বিভিন্ন জায়গায় নিয়ে যাবে। মানে বেশ কিছু দিনের জন্য আপনাদের কাছ থেকে চলে গেলাম। ভালো থাকুন আপনারা সকলেই। আর এই যে ভোট, নিশ্চয়ই নিজের নাম উঠাতে যা যা করা প্রয়োজন তা করতে হবে। ভালো থাকুন আপনারা সকলেই। ইটাহারের বাসিন্দা মোফাক্কেরুল 2021 সালে মিমের প্রার্থী হলেও বর্তমানে মালদা এবং উত্তর দিনাজপুরে তার ব্যাপক সাংগঠনিক প্রভাব রয়েছে। সুপ্রিম কোর্টের নজরদারিতে এনআইএ এখন খতিয়ে দেখছে মোফাক্কেরুলের কল লিস্ট এবং তার সাম্প্রতিক গতিবিধি। বিশেষ করে তৃণমূলের প্রভাবশালী সংখ্যালঘু মুখ মোশাররফ হোসেনের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল কিনা তা নিয়ে শুরু হয়েছে কাটাছেঁড়া। উত্তরবঙ্গের সংখ্যালঘু ভোট ব্যাংকের সমীকরণে এই গ্রেপ্তারির প্রভাব কতটা পড়ে এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।